যে জীবনে কোনোদিন রেড রোডের নামাজ আমি ভুল করব না, আর যাই করি। রেড রোডের নামাজ নামাজ পড়া উনি ভুল করবেন না ঠিকই, কিন্তু যাদের জন্য এই বার্তা নিয়ে উনি পৌঁছন তাদেরকে কিন্তু উনি ভোটে মিটে যাওয়ার পরে বলেন দুধ দেওয়া গরু, এবং ওদেরকে কিভাবে ভোটের জন্য ব্যবহার করা যায় সেটাকে উনি সবচেয়ে ভালো জানেন বলেই উনি মাথায় কাপড় চড়িয়ে ওই দিনকে পৌঁছে যান। এবং এদেরকে ভালো রাখার জন্যই এমনও হয় দুর্গা প্রতিমাকে ওয়েট করে থাকতে হয় কবে ওনার চাই উনি কার্নিভাল করে দুর্গা প্রতিমাকে হাঁটাবেন। এইটাই মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে এইটুকুই শুধু বলতে চাই যে এই 27 থেকে 30% যে জনগোষ্ঠী এদের সত্যিকারের উন্নয়নের জন্য, এদের শিক্ষার উন্নয়নের জন্য, সামাজিক উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন, নাকি এদের হাতে নিজের দলের পতাকা এবং বন্দুক এবং শাহজাহানদেরকে দিয়ে শাহজাহান তৈরি করার সুযোগ দিয়েছেন, এবং এই শাহজাহানরা হিন্দু মেয়েদের বাড়ির থেকে তুলে নিয়ে এসে পার্টি অফিসে কোট আনকোট পিঠে বানানোর ট্রেনিং দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় এইটা করেছেন বাংলার সাথে। উনি হিন্দুদেরও নন, উনি মুসলমানদেরকেও মাথায় কাপড় পরে ঠকাচ্ছেন বেসিক্যালি। দিদি, উনি বলছেন আমি ধিক্কার নই, এনআরসি নই, ক্যাও নই, সিএ নয়। উনি বললেন সিএ বললেন না, উনি ক্যা নন। উনি বলছেন যে আমি চাই সবাই একসঙ্গে থাকি। উনি কে মানে কে বলুন আর সিএ বলুন কিছু যাচ্ছে, কে ছিছি উনি করিয়েছিলেন, অত্যন্ত হাস্যকর দেখিয়েছিল ওই সভাটা। কিন্তু বক্তব্য হচ্ছে যে আজকে উনি কে বিরোধী বা সিএ এর বিরোধী তাকে কে বলছি বলে আর কি কটাক্ষ করছেন। আমি আবারও মনে করাই, তাহলে উনি কি সেই সময় মিথ্যে কথা বলেছিলেন যখন উনি একমাত্র সাংসদ ছিলেন? তার তখন দাবি ছিল, সচিত্র পরিচয়পত্র দাবি ওর ছিল, এবং তখন তিনি এটাও বলেছিলেন যে বাংলায় অনেক বহিরাগত আছে। তাহলে কি তখন উনি মিথ্যে বলেছিলেন, নাকি এখন তিনি তার দরকার পড়ছে বলে তখন এই বহিরাগতদেরকে উনি ব্যবহার করছেন ভোটের জন্য? আজকের দিনে অর্থাৎ পবিত্র ঈদের দিনে রাস্তায় দাঁড়িয়ে যে সিএ এনআরসি নিয়ে কথা বলছেন, এটার থেকে কিছু একটা হতে পারে না? হ্যাঁ, উনি মানুষদেরকে অ্যাকচুয়ালি সংখ্যালঘুদেরকে উনি আদতে ভুল বোঝাচ্ছেন। প্রথমত এই আইনটার সম্বন্ধে উনি সংখ্যালঘু মানুষদেরকে ভুল বোঝাচ্ছেন, দিগ্ভ্রান্ত করাচ্ছেন, বিভ্রান্ত করিয়ে তাদের ভিতরে অশান্তি তৈরি করে আসলে বাংলার যে ভারসাম্য, সামাজিক ভারসাম্য, হিন্দু মুসলিম প্রতিটি জনজাতি ভাষাভাষী ধর্মের মানুষের, উনি সেই ভারসাম্যটাকে নষ্ট করে নিজের ভোটের ফায়দা করতে চাইছেন। আসলে উনি জানেন এইবারের ভোটে উনি হারছেন, তাই ওকে সব রকম কৌশল করতে হচ্ছে মায় দাঙ্গা লাগানো। আর এমনিতে এপ্রিল দাঙ্গার মাস, কারণ প্রতি বছর আমরা দেখতে পাই রামনবমীর নামে একটা দাঙ্গার আবহ উনি তৈরি করে দেন, এবং সেই আবহটাই আজকে রচনা করলেন মাত্র। দিদি, সবাইকে যে ডাকছে ডিসিবিআই, পারলে একটা কাজ করুন, আপনারা জেলখানা তৈরি করে দিন, সবাইকে এক এক করে ভরে কী হবে? মুখ্যমন্ত্রী বলছেন। হ্যাঁ, জেলখানা তো তৈরি করাই আছে। দুটো মুখ্যমন্ত্রী ধরা পড়েছে, আজকে ধরা পড়লো বলে এত ঘাবড়ানো, এত তারা কিসের? আস্তে আস্তে খেলিয়ে তোলা হবে। তারা কিসের? ঠিক তোলা হবে, যখন তোলার টাইম হবে দুটাকে তখন তোলা হচ্ছে, 3 নম্বরটাকেও আর ছেড়ে রাখা হবে না। কালী পুজোয় আপনি বলতে চাইছেন যেরকমভাবে ছাগল বলি হয়, তারপরে মেষ বলি হয়, একটা 100টা। কিছু বলতে চাইছি না, আমি শুধু বলছি যে দুটোকে নেওয়া হয়েছে, এবার 3 নম্বরটাও আগ্রহ যখন এত বেশি যাওয়ার, ঠিক সময় তোলা হবে। জনতার দোয়া ও ভালোবাসায় পাওয়া যায় শাসন, জুলুমে নয়। আপনারা জুলুমবাজি করছেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জনতা ওকে দুহাতে দোয়া দিয়েছিলেন, দুহাতে আশীর্বাদ করেছিলেন, দুহাতে ভালোবাসা বিলিয়েছিলেন। আমি মনে করতে পারি যখন শিকাগো মহাসভা থেকে ফিরেছিলেন বিবেকানন্দ, তখন বাঙালির যে আবেগ দেখিয়েছিল, এবং উনি যখন কি বলে এতে যাবে প্রথম শপথ গ্রহণ করেছিলেন, সেই দিনকেও বাঙালি সেই এক আবেগ দেখে ওর সঙ্গে হেঁটে গিয়েছিল ওই লালবাড়ি রাইটার্স বিল্ডিং পর্যন্ত। কিন্তু তারপরে উনি বাঙালিকে প্রথমে বলেছেন সিগারেট খেয়ে পয়সা ফেরত, ওর দলের লোকেরা যে সারদার টাকা চুরি করেছে, টাকায় লোপাট করেছে, উনি যে সেটা খুব ভালো করে জানতেন, সেই সব বিষয় প্রত্যেকটি বিষয় উনি ঠিক জানতেন। উনি জানেন না কথাটা সর্বৈব মিথ্যা কথা। তো এই যে বিষয়টা উনি জানতেন, প্রথম বাঙালিকে ওনার রিটার্ন গিফট হচ্ছে এইটা। তারপর চাকরি চুরি যা আছে হচ্ছে, রোজ বলি আর আমি বলছি না, সবার পরামর্শ মতো মুখস্থ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস কী করেছে। পাচার এবং পাচার, তৃণমূল মানেই চার, পাচার, বালি, কয়লা, গরু, নারী, এবং সেই সাথে খবরও। দিদি, একটা কাজ করুন, 140 কোটি তো মানুষ আছে, সবাইকে তো জেলে ভরতে পারবেন না। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সবাইকে জেলে ভরতে পারবেন না, আপনারা দেশ শূন্য হয়ে যাবে। সবাইকে জেলে ভরতে চাইছেও না সরকার। জেলে কাউকে রাখতে গেলে তো তার একটা খরচ দিতে হয়,
তো সরকার তো তাকে ঠিক যারা জেলে যাওয়ার উপযুক্ত, সমাজে ছেড়ে রাখার উপযুক্ত নয়, সমাজের জন্য ভয়ঙ্কর, মানুষের জন্য ভয়ঙ্কর, ঠিক তাদেরকে জেলে রাখার মানে এই যাবৎ নিয়ম হয়েছে এবং ভবিষ্যতেও হবে। এবং আমি বারবারও বলছি, কোনো তাড়া নেই, ধীরে সুস্থে আমরা জেলে ঠিক নিয়ে যাব। অভিন্ন দেওয়ানি বিধি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানছে না মানবে না? উনি কি মানছেন না মানছেন কিছু যাচ্ছে আসছে না। আর্টিকেল 265 বলছে যে আইন তৈরি হবে সেন্ট্রাল সেই আইন রাজ্য মানতে বাধ্য। আবার 246 বলছে যে এই যদি কোনো আইন সেন্ট্রালের আইন যদি কোনো রাজ্য না মানে তাহলে তাকে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অধিকারও কোর্টের আজকে, হ্যাঁ সেই অধিকারও আছে, সেই বিষয়টাও লেখা রয়েছে। উনি তো সংবিধান জানেনও না, মানেনও না, বোঝেনও না, তাই ওকেই এই বোকা বোকা কথাগুলি উনিই বলতে পারেন। এবং বলে ওই যে বললাম যে সংখ্যালঘুদেরকে উনি পড়াশুনো দেননি, শিক্ষা দেননি, এডুকেশন থেকে দূরে মানে যত পরনাস্তি দূরে রাখতে পারেন রেখেছেন তাদের সমাজে দাঁড়িয়ে তিনি এই ধরনের বার্তাগুলি বলে আসলে তাদেরকে বিভ্রান্ত করছেন, সেই যুব সমাজকে উনি ভুল পথে নিয়ে যাচ্ছেন।